অমন কার লাগিয়া অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাওয়ার আকাশে কখন অমন কার লাগিয়া ঈমান থাকলে মানুষ কিছু কিছু সমাজে এমন কিছু খারাপ জিনিস বের হয়েছে আমি ঈমানটার জন্য বলছি ভাই এখানে আপনারা যতগুলো লোক বসে কে কে চায় না যে আমার ছেলে একজন আল্লাহওয়ালা তৈরি হোক সকলে বলুন ইনশাআল্লাহ সবাই চান তো কে কে চান হাত খাড়া করেন আমার ছেলে একজন ডাক্তার জাকির নায়েক তৈরি হোক কে কে চান হাত খাড়া করেন দুই চারজন বলছে আমার ছেলে যেন বুড়ো হয়ে গেছে কি আর হাত উঠাবো আচ্ছা সবাই চায় কিনা যে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক আমার ছেলে আইএস আইপিএস অফিসার হোক চায় কি চায় না কিন্তু হচ্ছে যে না কেন হয় না দেখেন আমি একটা কথা বলছি সত্য কথা যে যদি আপনারা ঈমান যদি আপনার কাছে থেকে থাকে আপনাকে বলছি ঈমান যদি আপনার কাছে থেকে থাকে আর একবার বলছি ঈমান যদি আপনার কাছে থাকে কোরআনের বিপক্ষে যে কাজগুলো হয় আপনি তার বাধা দেওয়ার মতো আপনার আল্লাহ শক্তি দিবেন মনে রাখবেন ভালো সন্তান নিতে গেলে নিজেকে আগে ভালো হতে হবে তাই না বিয়ে করতেছে বিয়ে করতে যাবে এটা সন্তান নিতে গেলে বিয়ে করতে হবে তো বিয়ে যে করতে যাবে প্রথমে কে দেখতে যাবে ছেলে তার বন্ধু তাই না তার দুলাভাই যায় কি যায় না যদি কেউ এইরকম দুলাভাই আর বন্ধুকে নিয়ে যায় ছেলে একাই দেখতে পাবে আমি এটুকু বলে দিচ্ছি ছেলের বাপ তারও পারমিশন নাই কেন বলছি অনেক জায়গায় দেখেন যতক্ষণ মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়নি ততক্ষণ ছেলেটা বাপও মেয়েটার পক্ষে গায়ের মেহরাম কিনা যে গায়ের মেহরাম কিনা অনেক জায়গা থেকে ছেলের বিয়ে মেয়ে দেখতে গিয়ে ছেলের বাপে বিয়ে করে নিয়ে চলে আসে হয়েছে কিনা বলেন তাহলে প্রথম ইস্যুটা হচ্ছে আমাদের এটাই যে একজন ইমানদার শরীয়ত থেকে বুঝতে হবে মুফতিদের কাছে গেলে আপনি এগুলো জিনিস জানতে পারবেন ছেলেকে দেখতে গেলে ছেলে যাবে দেখতে ঠিক আছে তার দুলাভাই যাবে না বুঝতে পারলাম গেল বিয়ে হয়েছে এবার বিয়ে কথাবার্তা ফাইনাল হয় এবার কিন্তু বরযাত্রী যেতে হয় হয় কি হয় না আপনাদের কাছে কি বরযাত্রী আচ্ছা বরযাত্রী কয়েক ঘন্টা আগে একটা কাজ হয় সেটা হচ্ছে হলুদ মাখামাখি হয় কি হয় না আপনাদের থুপুরিটা কি বলে থুপুরি খাওয়ায় হয় হয় থুপুরা কি বলে হ্যাঁ থুপুরা আরে থুপুরা খাবার কোথায় পেলো হাদিসে থুপুরা খাবার নাকি পয়সা পাওয়া যায় কি না দেয় আপনাদের দেখে দেয় আরে ভাই তোমাকে যদি এত পয়সার দরকার থালি নিয়ে তুমি রাস্তায় বসো না রে ভাই থুপুরা খাবাটা আর হলুদ মাখামাখি চলে কি চলে না হলুদ মাখতে পারে এবার যেই রকম আপনাদের কাছে পাইকারি দরে যে হলুদ মাখানো হয় এইরকম হলুদ মাখার শরীয়তে জায়েজ নেই আচ্ছা বলে একটা ছেলেকে হলুদ মাখাতে কে তার মামুর বেটি বলেন বলেন জায়েজ না না জায়েজ কথা বলেন আপনারা জায়েজ না না জায়েজ ফুপুর বেটি বলেন তার দাদার শালী বুঝাতে পারলাম এইগুলো একটা পুরুষ ছেলের শরীরে হাত দিবে এটা মেনে নেওয়া যায় এটা শরীয়ত মানতে পারে আচ্ছা নিমের গাছ লাগিয়ে লেংড়া আমের আশা করলে হবে এই বিয়ের সাবজেক্টটার জন্য আমি এই জন্য বারবার বলি আমার লাইফে আমি যেভাবে কথা বলি ওই রকম আমি লোক আমার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন একটাও বিয়ে পড়ায়নি যেই বিয়েগুলোতে বিদআত হয়েছে যেই বিয়েগুলোতে শরীয়ত বিরোধী কাজ হয়েছে আমি বিয়ে বন্ধ দূরের কথা আমি ওই সেদিন গ্রামে থাকি জানি না আপনি হলুদ মাখাতে পারেন ছেলে নিজে মাখবে সবথেকে উত্তম পদ্ধতি হলুদ মাখবেন কেন হলুদ মাখলে শরীরের একটা গন্ধ থাকে সেটা ক্লিয়ার হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এটা আছে কিন্তু এবার দেখেন দ্বিতীয় অপশন আসছে বরযাত্রী আপনারা কয়জন করে যান ভাই ঠিক না 300 জন
না, নিম্নে হাদিসে যেটা পাওয়া যাচ্ছে, যে হাদিসটা একেবারে হচ্ছে না 500 উপরে যেতে হবে। কত বললাম? 500। শেখ বসে আছে, বলুন হাদিসে ওলিমা খাওয়ানোর কথা আছে, বলুন ওলিমা কে খাওয়াবে? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? ছেলে পক্ষ কেন খাওয়াবে, মেয়ে পক্ষ কেন খাওয়াবে না? মেয়ে পক্ষ কি ভালো কাজ করলো, আর ছেলে পক্ষ কেন খাওয়াবে? ছেলে পক্ষ খাওয়ানোর পিছনে হিকমত দেখুন, আল্লাহুস সামাদ। ভালো করে দেখেন, আজকে ছেলের বাবাকে ফোন করে বলছেন বিহাই বরযাত্রী 5 দিন আগে 100, চতুর্থ দিন এবার কাটতে আসে মাইনাস, বলছে 150 করেন, বাড়তে আছে। যেদিন আইন করতে যাবে সেদিন বলছে বিহাই রাতটা করিয়েন না, 350 ছাড়া কমবে, কম 350 যাচ্ছে, পৌঁছাতে 400 জন হয়ে গেছে। আমি বলি এরকম যদি বরযাত্রী কোন জায়গায় যায়, 300, 400, 100, 200 যদি যায়, এদেরকে একটা বীজ পাওয়া যায় যেটা কানিকলের বীজ বলে, আপনারা জানেন? বানিয়ার দোকানে যারা কবিরাজ তারা জানে। এই বীজটা বেশি নেয়, 400 জনের খাবার উপরে, মাংসের উপরে 10টা বীজ যদি দেন, 12 দিন ধরে পায়খানা বন্ধ হবে না, জীবনে যাবে না। এবার আপনাকে বলি, বরযাত্রীকে নিয়ে যাবেন, আচ্ছা বলুন তো কিসের জন্য নিয়ে যাই আমরা? যখন মোহর হয়, নিকাহ যখন হয়, ইজাব কবুল যখন হয়, তখন কয়টা 300 জন থাকে না 10টা? কয়টা? আপনি ঠিক বলেছেন। এই 4টা লোকের হচ্ছে যে করে, বাকিগুলো সব বদমাইশ, সব খারাপ পেশাব করা গুলোকে নিয়ে গেছে। খারাপ পেশাব করা লোকগুলো যাবে, বরযাত্রী আপনার জন্য দোয়া করবে, ওই বিয়েতে বরকত হবে। আর যত পেন ফাটা, পেন চিরা, আর বন্দরের মতন চুল কেটে গেছে সব, আর সিগারেট খোর, বিড়ি খোর, খারাপ পেশাব করা গেছে বরযাত্রী, আর এইগুলা নিজেকে বলছে মুসলমান। বলো ঠিক না বেঠিক? এগুলা বন্ধ রাখেন। আলেম ওলামাদেরকে নিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নয়। কিছু বুজুর্গ মানুষ কেটে যান 10 থেকে 15 জন, আর 2 জন 3 জন গেলে আরো উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিগুলো আমাদের রাখতে হবে। হ্যাঁ, ওলিমা খাবার কেমন? হাদিস আনতেছি, মুসনাদে আহমদে হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, একটা বিজনেস করতে চাই। কি বিজনেস করবেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি পনিরের বিজনেস করব। কিসের? পনিরের।